গুড মর্নিং ফ্রম বাংলা। হোমস্টে থেকে বেরিয়েছিলাম একটু চায় পানি জোগাড় করতে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য হোমস্টে। লাভলি। সময় এখন সকাল 9:30। আমরা বসে গেছি ব্রেকফাস্টে। প্লেন পরাঠা, রাজমা, আলু মটর আর দহি। দাদা খাওয়া হয়ে গেছে, দাদা ধোকা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এসে। ঠিক আছে, দুনিয়া তোমায় মনে রাখবে। কিন্তু পরোটা খেয়ে ভালো লাগছে কিন্তু গোবর্ধন সরি। ফাইনালি we are leaving Pangla and heading towards Ponchachuli with this fantastic view. অলরেডি 6 দিন হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তবে আমাদের রাইডের এক্সাইটমেন্টটা যেন এখনো অবধি কমছে না। আর সেটা কমবেই বা কী করে, মানে আমাদের রাইডের আসল ডেস্টিনেশন আর আসল অ্যাডভেঞ্চার তো এখনও বাকি আছে, দ্যাট ইজ পঞ্চচুলি। তো আজকে বেরিয়ে গেছি আমরা সেটাকেই অ্যাচিভ করতে। তো লেটস সি, দেখা যাক। আজকে আমাদের জার্নি বেশিক্ষণের হবে বলে তো মনে হয় না, বিকজ যতদূর মনে হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা দার্মা ভ্যালি পৌঁছে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাই আজকের রাইডটা আমরা বেশ আরামসেই এনজয় করতে করতে, ভিউটা দেখতে দেখতে আর এই পাহাড়ের ফিল নিতে নিতে আমরা যাব। তবে জানি না কেন সকাল সকাল গাড়ির ইঞ্জিন লাইটটা জ্বলে উঠেছে, তো ওটা দেখতে হবে। সাইডে বেশ কিছু এরকম ছোটো ছোটো মন্দির দেখতে পাচ্ছি, যেটা খুবই সুন্দর লাগছে এরকম একটা সিনিক বিউটির সাথে দেখতে। ইতিমধ্যে রাস্তার কন্ডিশন একটু খারাপ হয়ে চলেছে, তবে যা এক্সপেক্ট করছি আমরা, এটা সবে লেভেল 1, বিকজ আজকে ম্যাক্সিমামটাই থাকবে, মানে মেজরিটিটাই থাকবে অফ রোড। তো টার্মেক রাস্তা খুব কম পাবো। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে আজকের রাস্তাটাকে, বাট আমি একটু ডিস্টেন্স মেনটেন করে চলছি, বিকজ সামনে যে বাইকগুলোর জন্য বা মাঝে সাঝে 4 হুইলার এখান দিয়ে যাচ্ছে, প্রচণ্ড বাজে পরিমাণে ধুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। তো যতটা পাচ্ছি ডিস্টেন্স মেনটেন করে চলছি। বাট তোমরা জাস্ট ভিউটা দেখো, সামনে অপূর্ব একটা ভিউ। মানে একটু আগে অবধি একটা ডাস্টি মাউন্টেন আমরা দেখছিলাম, হঠাৎ করে গ্রিনারি চলে এলো। তো সেরা ভিউ, সেরা ভিউ। জায়গাটা একটু স্টিপ আছে, একটু না বেশ অনেকটাই স্টিপ আছে। তো সবাইকে আগে যেতে দিই। অ্যামেজিং অ্যামেজিং রোড। অনেকক্ষণ পর, লিটারালি অনেকক্ষণ পর এরকম বাটার স্মুথ রাস্তা পেলাম, মানে রাস্তা পুরো মাখন। আর এই দেখো আমাদেরকে এরমভাবে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছে এরা। অ্যামেজিং। বলতে না বলতে আরেকটা টার্নিং আর আরেকটা মন্দির, আর সেই ভিউ, জাস্ট সেই ভিউ, মানে কিছু বলার নেই। আবার আমরা কালীনাথের পাশাপাশি চলে এসেছি, উপর লেনতে এতক্ষণ উপর দিয়ে দেখছিলাম। একটু দাঁড়াই, সাইড করে গাড়িটাকে যেতে দিই, তারপর আবার উঠবো। হ্যাঁ, ফাইনালি। ভাই রে ভাই, গাড়ি সাইড দিতে গিয়ে নাকি এখানে আমার চাকা ঢুকে যাচ্ছে বালির মধ্যে, কি অবস্থা। বাঁ দিকের পাহাড় দেখে মনে হচ্ছে যে কোনো টাইমে পাথর উপরে পড়তে পারবে মাথার উপর। ও ভাই, ও ভাই,
কি ছিল এটা, জাস্ট কি ছিল, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নামছি, একদম স্টিপ সিঁড়ি দিয়ে নামছি। এখানে আবার রাস্তার কাজের জন্য আটকে গেলাম। অ্যান্ড বিউটিফুল ওয়াটারফল। দেখতে দেখতে চলে এলাম আমরা তাওয়া ঘাটের এই ধোয়ালিগঙ্গা রিভার ড্যামে। আর আমার পাশেই এই খুব বিউটিফুল একটা আর্টিফিশিয়াল লেক, যেটা আমরা ভিডিওতে আগেও দেখেছি যেদিন যাচ্ছিলাম টুয়ার্ডস আর্জুনা। রাস্তার কন্ডিশন আবার একটু ওপর নিচে হওয়া শুরু হলো। ওয়াটার ক্রসিং, টুডে ইজ আ ডে ফর ওয়াটার ক্রসিং ব্রো। মানে আজকে কতগুলো যে আমরা ফেস করতে চলবো। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাই, সামনের গাড়িদের যেতে দিই, ততক্ষণে দেখো কি স্রোত, নদীর কি স্রোত। স্রোতটা দেখো। Look at the bridge. Amazing. রানাদার আর কেটিদার ওয়েট করার জন্য একটা ছোট্ট স্টপ। ওয়াটার রোড, ওয়াটার রোড, মজা এসে গেছে ব্রো। আপাতত আমাকে একটু একাই এগিয়ে যেতে হবে ডেস্টিনেশনের দিকে। আর সামনে একটা খুব সুন্দর আর খুব ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। আজকে জানি না আমরা এরকম কতগুলো ওয়াটার ক্রসিং দেখতে চলেছি, বাট আশা করছি কিছু সুন্দর সুন্দর মুমেন্টস তো অবভিয়াসলি পাবো। ভাই কি সরু রাস্তা, মানে জানি না ক্যামেরা কতটা বোঝাতে পারবে, বাট নিচে তাকালেই কেমন একটা উইয়ার্ড লাগছিল। এনিওয়েজ, যাওয়া যাক, কেন সামনে ডাস্টি গ্রিনারি, ব্লু স্নো ক্যাপ মাউন্টেন সব একসাথে আমরা দেখতে পাচ্ছি এখন। ব্যাক টু টারম্যাক গাইজ, ফাইনালি। মানে বেশ, না আই ডোন্ট ইভেন হ্যাভ দ্য কাউন্ট কতক্ষণ ওই রাস্তায় চালানোর পর একটু ভালো রাস্তা পেলাম। সাইডে একটা ওয়াটারফল, তার সাথে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। 5 মিনিটের জন্য ভালো রাস্তা আসছে, আবার রাস্তা যেই কি সেই হয়ে যাচ্ছে। এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো মজা। বাট এখান থেকে যেতে হবে আমাকে দাদু। বলতে না বলতে আরও একটা ওয়াটার ক্রসিং, সাথে আরও একটা ওয়াটারফল, ছোট্ট ওয়াটার ক্রসিং এগুলো। নিচ দিয়ে চলে যাচ্ছে নদী। এটাই গিয়ে আমাদের কালী নদী যেটা আছে ওটাতে গিয়ে মিশছে। তো আমার দেখা এখনো অব্দি সব থেকে বেস্ট ওয়াটার ক্রসিং এটা। Few moments later. অ্যামেজিং ভিউ, মানে আমি ভাবিনি এরমভাবে ধর্মা ভ্যালি আমাকে ওয়েলকাম করবে। ইটস ট্রুলি মেসমারাইজিং। আমি কদিন আগেই একটা ভিডিওতে দেখছিলাম এরকমই একটা সিমিলার শট। তো আমি এখন দুক্তু ভিলেজে একা এসেছি 30 কি 35 কিলোমিটার আগে থেকে, বিকজ একটা এমার্জেন্সির জন্য একটু যাই করতে করতে দুক্তু চলে এসেছি। এখানে ওল্ড ইজ গোল্ড হোমস্টে বলে দাদার একটা হোমস্টে আছে, ওখানে সামহাও ফ্যাসিলিটি দিল। সময় এখন প্রায় 1:45, আই গেস তাড়াতাড়ি এসেছি, কিছু করার ছিল না। বাট দেখছি বাকিদের ওয়েট করি এখন। এখান দিয়ে পঞ্চাচুলির ফার্স্ট পিকটা দেখা যাচ্ছে, অ্যান্ড সেকেন্ড পিকটাও হালকা দেখা যাচ্ছে টু দ্য লেফট। নাইস। ফাইনালি ওরা চলে এসছে, হালকা এগিয়ে গেছে। আমি এবার চেস করি এই বাইক, আর এই পঞ্চাচুলি দেখা যাচ্ছে। কিছু বলার নেই, জাস্ট ভিউটা দেখো, সামনে পঞ্চাচুলির পিক আর এরকম একটা অফ রোডিং, মানে সেরা সেরা। জাস্ট ক্রস ধুকতুক। এবার দাতু যাবো নাকি বেস ক্যাম্প যাবো সেটা নিয়ে ডিসকাশন চলছে। দিস ইজ দ্য পঞ্চাচুলি।
অসাধারণ জায়গা। আর এই ব্রিজটা দিয়ে চলে গেলে সামনে দাতু, আর ঠিক আমার পিছন দিকে এখানে গেলে বেস ক্যাম্প। আমি আসার টাইমে অনেকটা অফরোডিং ক্লিক করতে পারিনি, বিকজ আমার ফোকাস ছিল পুরো রাস্তায়। একা আসছিলাম তো একটু লাগছিল তো, বাট রাস্তাটা জাস্ট চরম। ইফ ইউ লাভ অফরোডিং, দিস ইজ সামথিং ইউ কান্ট মিস, ইউ জাস্ট কান্ট মিস। 12 seconds later. বেস ক্যাম্পে থাকার স্বপ্নটা চুরচুর করে দিল কাকা, কেন এখানে কোনো লোক নেই, অ্যান্ড ওনার পক্ষে একা পুরো ব্যাপারটা সামলানো পসিবল না। সবাই নিচে ধারচুলে চলে গেছে। তো দেখি পারলে দাঁতুতে থাকতে হবে, নাহলে দেখা যাক, যা হবে দেখা যাবে। হেডিং টুয়ার্ডস দাতু, বিকজ পঞ্চচুলি বেস ক্যাম্পে আমাদের থাকার স্বপ্নটা আর পূরণ হলো না। দাতুতে গিয়ে দেখি এবার কোন হোমস্টেতে থাকা যায়। একদম পারফেক্ট জায়গায় হোমস্টেটা পেয়েছি, এই পঞ্চাচুলি। এখানে আমাদের হোমস্টে, এটা डाइनिंग स्पेस। रूम किस तरफ है ये वाला? अच्छा, डॉर्मिटरी डॉर्मिटरी डॉर्मिटरी। अगर किसी को वो ग्लेशियर तक जाना है मान लीजिए, तो वो जा सकता है। परमिट का कोई सीन नहीं है। लंच टाइम एट दातू with this majestic view। ইচ্ছা করে করছে এটা ভাইয়া। সময় এখন সকাল 6:30। আজকে আমাদের যেখানে দুদিন স্টে ছিল পঞ্চচুলিতে, বেসিক্যালি দাতু ভিলেজে, সেটা আমরা একদিন করে নিয়েছি। দিস ইজ পঞ্চচুলি, ফিফথ পিকটা ভিজিবল না। আর এই পঞ্চচুলির ইম্পর্টেন্সটা হলে গিয়ে যখন 5 পাণ্ডব স্বর্গযাত্রা শুরু করে, এটা সেই শেষ প্লেস যেখানে ওরা খাবার বানায়, ওই 5টা চুল্লি, সেটাকেই বলা হয় পঞ্চচুল্লি। আর সেটাই এখন এই পাহাড়। আমাদের প্ল্যানে একটু চেঞ্জটা এসছে এই কারণে যে আমরা এখানে 2 দিনের জায়গায় 1 দিন স্টে করেছি, আর ওই 1 দিনটা আমরা অন্য কোথাও স্পেন্ড করব। সেটা কোথায়, সেটা 2 দিন পর জানতে পারবে। ফাটানো টেম্পারেচার, যেখানে রাতে মাইনাসে চলে গেছিলো অ্যাকর্ডিং টু দেম। আর এই পাহাড়ের কোলে বসে গরম চা, আর কি চাই বস, আর কি চাই। আজকে লাস্ট পাহাড়, কালকে নেমে যাবো, কালকে না অ্যাকচুয়ালি আজকেই নেমে যাবো। আমরা গরম ব্রেকফাস্ট উইথ দিস ভিউ, ফাটাফাটি। ওয়ান লাস্ট টাইম দ্য পঞ্চচুলি। আজকে আমরা চলে যাচ্ছি হেডিং টুয়ার্ডস দারচুলা, যেখান থেকে আমরা আমাদের ব্যাগগুলো নেব। শেষ, এবার ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে নেমে যাবো। আজকে আমরা ধারচুলা হয়ে নিচের দিকে, মেবি তেজারগড়, মেবি টানাপুর, সেটা এখনও ডিসাইডেড হয়নি। বাট ইয়েস, ফর শিওর একটা দিন আমরা এক্সট্রা পেয়েছি। আবারও ক্রস করে নিলাম আজকের দিনের ফার্স্ট ওয়াটার ক্রসিং। আর ফাইনালি আজকে এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাব। জাস্ট লুক অ্যাট দ্য ভিলেজ। মানে মাঝে মাঝে ভাবি যদি এরকম একটা জায়গায় একটা বাড়ি হতো না, ওফ সেরা। কাদা ক্রসিং, মানে ওয়াটার ক্রসিং তো বলা যাবে না এটাকে, তাই কাদা ক্রসিং। পুরো প্যান্টটা ভিজে গেল আমার, জাস্ট পুরো প্যান্টটা ভিজে গেল। বাট সামনের ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। দূর ওখানে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন্স,
এরকম কত যে ব্রিজ পার করছি কোনো ঠিক নেই, আর প্রত্যেক কটা ব্রিজের নিচ দিয়ে কি দারুণ একটা নদী বয়ে যাচ্ছে। ইনিশিয়ালি একটা ওয়াটারফলের মতো বয়ে, তারপর এটাই আগে ধলি গঙ্গা, যেটা পরে কালী নদীতে গিয়ে কালী নদীতে গিয়ে মিশছে। অবস্থাটা দেখো জাস্ট রাস্তার, মানে খালি স্টিপ ওঠা নামা, আর পুরো রাস্তা এরকমই ট্রাভেলস। আবারও আরেকটা ছোট্ট ওয়াটার ক্রসিং। সেরকম কোনো ওয়াটার ক্রসিং চ্যালেঞ্জিং লাগলো না গোটা ট্রিপে একটা ছাড়া, বাট ইন্টারেস্টিং ছিল, খুব সুন্দর ছিল সবকটা। আবার খাবার খাবার রাস্তা, অ্যান্ড এখানে বৃষ্টি মোস্ট অফলি পড়েনি, বাট রাস্তার কন্ডিশন সেরকম কেন জানি না। সামনে আরেকটা স্টিপ রাস্তা আছে, রাস্তা মানে নিচের দিকে নেমে যেতে হবে, পুরোটা গ্র্যাভেলসে ভর্তি, আর জল বইছে, জানি না বোঝা যাচ্ছে নাকি। ও ভাই, চা বাঁচান বাঁচলাম, মানে লিটারালি আমার সামনে অযোধ্যা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, ক্লুলেস, মানে সামহাও লেনটা চেঞ্জ করা গেল আর কি। মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো যে দার্মা ভ্যালিতে এন্ট্রি আর এক্সিট দুটোই করার জন্য এনাদের পারমিশন লাগবে, না হলে না ঢোকা যাবে না বেরোনো যাবে। একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়াটাই ভালো, সবাইকে যেতে দিই, নাহলে আগের বার তো দেখলেই ক্র্যাশ হতে হতে বাঁচলাম। তো হিয়ার উই গো, সেরা সেরা, জাস্ট সেরা ছিল ওইটা। ও মনে হচ্ছে সামনে আরেকটা আছে, চলে যাক, চলো যাওয়া যাক। প্রবাবলি আজকের লাস্ট ওয়াটার ক্রসিং, জানি না, কারণ আগের দিন এটাই মনে হয়েছিল সবার আগে ফেস করেছিলাম। ফু, বেশ মজা এসছে কিন্তু, যাই বলো। আর সামনে জাস্ট পাহাড়টার অবস্থাটা দেখো, জানি না কেন অনেকটা স্মৃতির কথা মনে পড়িয়ে দিল। অ্যান্ড নিচে আমাদের কালা নদী, আর খুব জলদি দেখতে চলেছি একটা ন্যাচারাল শাওয়ার। যদি ব্রেক নিতাম নিশ্চয়ই একটু স্নান করার কথা ভাবতে পারতাম, বাট ডান দিকে পাথরগুলো দেখো, দেখে মনে হচ্ছে যে কোনো টাইমে পড়ে আসতে পারে গায়ের ওপর। আর সামনে আরেকটা ছোট্ট ওয়াটারফল, দুটো ইনফ্যাক্ট। আর কতক্ষণ দেখতে হবে ডিস্টেন্স, আর কোথায় থাকা হয়ে আছে দিনটা। ফাইনালি আবার অনেকক্ষণ, লিটারালি অনেকক্ষণ পর টার্মেক রোড পেলাম, অ্যান্ড আবার একটু দাঁড়িয়ে গেলাম সবাইকে এগোতে দিয়ে, বিকজ আমি যে স্পিডটা মেনটেন করছি, মানে আমি ব্রেক মারলে আমার অসুবিধা হচ্ছে, তো আমি চাইছি এক নাগাড়ে যাতে নেমে যেতে পারি। সেফলি রিচড ধারচুলা। এখানে আসার আমাদের মেন পারপাসটা হলো গিয়ে লাগেজগুলো লোড করা। আমরা অনেকটা লাগেজ এখানে ডিলোড করে গাড়ি হালকা করে যাই, আদিকৈলাস, ওম পর্বত, যেগুলো যেগুলো করি আমরা কভার করেছি, তো ফাটাফাট ওগুলো লোড করবো, করে প্রবাবলি আজকের রাতটা পিতলাগড়ে থাকা হবে। জোস বাবা, জোস জোস, এই তো জোস ফোস না বুড়বাক, একবার একবার শুনতে চাই, একবার শুনতে চাই। এই তো ডান উইথ লোডিং, এবার বেরোনোর টাইম। এখান থেকে অ্যাপ্রক্স 90 কিলোমিটার্স টু পিতলাগড়। সবাই এখানে অল সেট, অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম এই ভিউটা। মোটো ব্লগিং সেট আপে আপাতত দেখা হচ্ছে না, এখন রাস্তার মজা নিতে ব্যস্ত। অ্যান্ড জাস্ট একটা শর্ট আপডেট, 25 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম পিতলাগড় একটা ব্রেক নেওয়া হয়েছে, একটু নাস্তা পানি করে আজকে পিতলাগড় গিয়ে রেস্ট।
আবার কালকে। ফাইনালি অ্যাট পিতারাগার অনেকক্ষণ আগেই চলে এসেছি। হোটেল খুঁজতে 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 হালত টাইট হয়ে গেছে। One eternity later. অনেক ঘাটাঘাটি করার পর ফাইনালি একটা হোটেল পেলাম। বাকি কোনো জায়গায় রুম নেই, আর যেখানে রুম আছে ওগুলো পছন্দ হচ্ছিল না। আমার চুলের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, সব কিছু খারাপ। ওইটা নেই, এখানে বেরিয়েছে। হোটেল জর্ডার প্যালেসে আজকে আমাদের নাইট স্টে। কাল সকাল সকাল এখান থেকে বেরোবো টু বলবো না।